145 পৃষ্ঠা, ধর্ম কাছারিতে ধর্ম বিচার, মহিলা কাছারি এবং বিচার ও হুকুম। মালা দেবী হুশয়ে সংকীর্তন দিতে, বিনয়ে চরণে দরি কহে দশরথে, নিশুভোর পূর্বাকাশে উদয়ে পত তপন, করে দেন প্রভুর সেবার আয়োজন। তাহলে এই যখন কীর্তন চলছিল তখন এই মালাবতী বেহুশ হয়েছে। যখন হুঁশ হয়েছে তখন নিশি ভরে গেছে, পূর্ব আকাশে সূর্য উদয় হয়েছে। তখন দশরথকে বলছে, তাড়াতাড়ি কিছু জোগাড় করে এনে দাও, ঠাকুরকে তো সেবা করতে হবে, খাবার দিতে হবে। আপনার প্রতি করল দেখাই অত্যাচার, গত নিশি সকলে রয়েছে অনাহার। দশরথ দশভঙ্গ ভক্তের সঙ্গ, স্থির হলো প্রেম সিন্ধু থামিল তরঙ্গ। প্রভু কহে মালাবতী পাক কর গিয়া, কাছারি করিব অর্ধ আহার করিয়া। ঠাকুর মালাবতীকে বলছে, দশরথের স্ত্রীকে, মালাবতী তাড়াতাড়ি যে রন্ধন করো, খাওয়া দাওয়া করে আমরা কাছারি বসাবো। কাছারি মানে বোঝো, যেখানে বিচার হয়। মা তখন যাও সবে নিজ নিজ ঘরে, সকালে বিকালে এসে দেখে দে জমরে। মালা দেবী স্নান করিল রন্ধন, আমান্য তণ্ডুল অন্ন ষোড়শ ব্যঞ্জন। ডাল ডাল না শাক শুক্তা ভাজা বরাবরই, চালিতায় অম্বল আমশির ছড়ি। মহাপ্রভু সেবা করে হয়ে ইষ্টমতী, দশরথ গান করে ভোজনারতি। ভোজনান্ত মহাপ্রভু শয়ন করেছে, মেয়েরা আসিয়া কেউ বাতাস দিতাছে। পার্শ্বলগ্ন শয্যার উপরে পৃষ্ঠ দেশ, কনকালে হইয়াছে নিদ্রার আবেশ। এক মেয়ে বলে, দিদি পাখা করো ত্যাগ, ঠাকুরের পৃষ্ঠ দেশে দেখো একই দাগ। ঠাকুর কাউকে দেখায়, ঠাকুর যখন স্বয়ং করেছে তখন ভক্তরা মহিলারা এসে ঠাকুরকে পাখা দিয়ে হাওয়া করছে। তখন এক মহিলার চোখে পড়েছে যে ঠাকুরের পিঠে ওই জুতোর দাগ রয়েছে, যে 10 বাড়ি জুতো দশরথকে মেরেছে। তখন ওই মহিলা বলছে, এই দিদি তুমি পাখা বন্ধ করো, দেখো ওই ঠাকুরের পিঠে কি দাগ দেখা যাচ্ছে। তাহলে ভক্তের বোঝা ভগবান বয়, কিন্তু আমরা কি ভগবানের বোঝা বই? সবাই আমার হরিকে কাটায়, হরির কাটনি কেটে কাটে কে? তারা মেরে মজা পাপের বোঝা উঠায় দেয় হরিকে। আমরা করি পাপ, যখন দেখি আর দিশে নেই, তখন কই ঠাকুর আবার বাঁচা। ঠাকুর কি আমাদের পূজার মানে বিটের পূজা নাকি, যে আমি ঠাকুরের কর্ম করলাম না কিচ্ছু, ঠাকুরেও করলাম, ঠাকুর তুমি বাঁচাও? তাহলে কি আর ঠাকুর বাঁচায়? যে করে হরি চিন্তা, হরি করে তার চিন্তা, যে হরি কাজ করে হরি তার কাজ। তাই দশরথ হরির কাজ করেছে, তাই দশরথের দেহের আঘাত ঠাকুর তার নিজের দেহে ধারণ করেছে। থাক থাক দাগ হেন প্রভু দেখি না, কবু দেখি নাই, জমিয়া রয়েছে রক্ত সে দেখো ভাই। এখন ওই যে নাইট যে জুতো দিয়ে মেরেছিল, সেই জুতোর হিল বাঁধানো ছিল লোহা দিয়ে, তাই ঠাকুরের পিঠে থাক থাক দাগ হয়ে রক্ত জমে গেছে।
নিদ্রা ভঙ্গে গাত্র নাত্র করিল গুসাই, মেঘনে জিজ্ঞাসিল ঠাকুরের টাই, এ কি দাগ দেখি প্রভু তব পৃষ্ঠ পরে, ঠাকুর কইছে করলো মেরেছে আমারে। দশরথ পৃষ্ঠে জুতা মারিল না, এ আমার পৃষ্ঠেতে রাখি আছে গুরুদেব। নারীগণে তা শুনে কাঁদিয়া উঠিল, চক্ষু জলে সকলের বসন্তী দিল। যে অঙ্গ নির্জনে বসি গড়িয়াছে বিধি, সেই অঙ্গে জুতোর বাড়ি সে দেখো দিদি। এখন তারা নিজেরা নিজেরা বলছে যে দেহ বিধি এত সুন্দর করে তৈরি করেছে, সেই দেখে দেখো কি অবস্থা করেছে। আহারে দারুণ বিধি এই ছিল মনে, সাথেতে কলঙ্ক দিলি বিচার করিলি নে। কি বলছে? আহারে দারুণ বিধি এই ছিল মনে, চাঁদেতে কলঙ্ক দিলি বিচার করিলি। তাহাদে কি দশরথ পরে ভূমি তলে, সর্বাঙ্গ তিতিল তার নয়নের জলে। এই যখন দশরথ এটা দেখেছে, তখন দশরথ তার দশরথ নিয়ে থাকে, তাই তার ভূমিতে পড়ে গেছে, মাটিতে পড়ে গেছে, তার অশ্রু জলে সারা দেহ কাপড় গেঞ্জি যা কিছু ছিল সব ভিজে যাচ্ছে। এই যে ভক্তর ভগবান, ভক্তভাব, ভগবানের আঘাতে ভক্ত আকুল হয়ে গেছে। যেমন ভক্তের আঘাতে ভগবান আকুল হয়ে যায়, তেমনি ভক্তের আঘাতেও ভগবান আকুল হয়ে যায়। তাই ভগবানের আঘাত দেখে দশরথ আকুল হয়ে গেছে। এই দশরথ ঠাকুরকে কত ভালোবাসতেন। যত রোগ বিধি নিয়ে, এই রোগ ব্যাধি নিয়ে ঠাকুরের কাছে সবাই আসতো, ঠাকুরকে বিরক্ত করত। তাই ঠাকুরকে দশরথ বলেছিল, ঠাকুর এই বিশ্বে যত রোগ আছে সব রোগ তুমি আমাকে দিয়ে দাও। দশরথকে জিজ্ঞেস করেছিল ঠাকুর, কেন রে দশরথ? দশরথ বলে, সব রোগ যদি তুমি আমাকে দিয়ে দাও তাহলে তো অবশিষ্ট রোগ কিছু থাকবে না। তাহলে এই যে লোক তোমার কাছে এসে বিরক্ত করে, এই লোকগুলো তো তোমার কাছে এসে তোমার বিরক্ত করবে। কি ভাবনা, কি চিন্তা। মতুয়া ধর্ম কি শিক্ষা দেয়? মতুয়া ধর্মটাকে যে আমরা যে মতুয়া সমাজ, এই মতুয়া সমাজ কি শিক্ষা দেয়? কারোর সাথে মারামারি করো, কারোর সাথে ঝগড়া অশান্তি করো, কাউকে নিয়ে সমালোচনা করো, কারোর বিপদ থেকে তারে আরো বিপদে ফেলে দাও, এগুলো কি মতুয়া সমাজ শিক্ষা দেয়? তাহলে মতুয়া সমাজ কি শিক্ষা দেয়? অসহায় মানুষের পাশে দাঁড়াও, দাঁড়িয়ে তাকে সাহায্য বাড়িয়ে দাও। কারোর দুঃখের সময় তাকে আরো দুঃখ না দিয়ে তার দুঃখ কিভাবে নিবারণ হয় সেটা চেষ্টা করো। নারীকে সম্মান করো। অর্থ অভাবে যদি কেউ শিক্ষা গ্রহণ না করতে পারে তাকে অর্থ দান করো। পিতা মাতাকে ভক্তি করো। সদা সত্য কথা কও। পর স্ত্রীকে মাতৃরূপে জ্ঞান করো। ষড়ঋতু থেকে সাবধান থাকো। চরিত্র পবিত্র রাখো। চরিত্র পবিত্র ব্যক্তির কখনো জাতিভেদ করো না। হরিনাম করো। ঘরে ঘরে মন্দির প্রতিষ্ঠা করো। দৈনিক ঠাকুরের প্রার্থনা করো। তো এর থেকে কি সহজ মত
আছে। তাহলে মতুয়া সমাজ আমাদের এই শিক্ষাগুলো দেয়, সেই শিক্ষাগুলোকে আমরা গ্রহণ করেছি। তাহলে তাই যদি করিনি, তাহলে এই মতুয়া নাম নিয়ে আমার লাভটা কি? আমি যদি মতুয়া হব, তাহলে মতুয়ার রীতিনীতি পথ সব আমাকে অনুসরণ করতে হবে। আমাকে সেই মতুয়ার মত পথ জেনে সেই পথে এগোতে হবে। আমি যদি তা না এগোয়ে উল্টো দিক করে আর মতুয়া ধামে যেয়ে লাফালাফি করে ডাঙ্গা বাজাই, গান বাজনা করি, হরিনাম করি, তাতে আমার লাভ হইবে? তাহলে তুমি যদি কাজের কাজই হয়ে কাজ করতে পারো, সেই কাজের সফলতা আসবে। আর তুমি কাজের কাজই হলে না, কাজ করে গেলে ওতে তোমার দেহে কষ্ট হবে, আর কিছু হবে না। তাই আমাদের উচিত সবাই কাজের কাজই হওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানুষের দুঃখে নিজে কাতর হওয়া, তার যাতে দুঃখের উপশম হয় সেই কাজ করা। কেউ যদি কারো বাচ্চা কাচ্চা স্কুলে পড়াতে পারছে না, পয়সা হবে, তাকে যদি 2 পয়সা সাহায্য বলে তার ছেলেটা স্কুলে পড়তে পারে, তাকে সাহায্য করা উচিত। তাহাতে কি 10 রাত পরে ভূমি তলে, সর্বঙ্গ তিতিল তার নয়নের জল। জটিলাকে বেত্রাঘাত করে তার গুরু, সেই ঘাট পৃষ্ঠে ধরে বাঞ্ছা ফল। সেই মত আমাকে রক্ষা করল ভগবান, হায় হায় কেন নাহি গেল মোর প্রাণ। আমার জন্য ঠাকুর এই আঘাত তার দেহে নিয়ে নিল। এর আগে আমার কেন মৃত্যু হলো না? এর আগে যদি আমার মৃত্যু হতো, তাহলে তো আমার এই যে জুতোর বাড়িগুলো আমাকে মেরেছিল, সেইগুলো ঠাকুরের রঙে ধারণ করতে হতো। তাই দশরথ নিজের বোনকে নিজে বলছে, আরে বোন, আমার কেন আগে মৃত্যু হলো না? এই জন্য আমি কোনো বেদনা না পাই, নায়েব মেরেছে মোরে মনে ভাবি। তাহলে যখন দশরথকে মারছিল নায়েব, দশরথের কিন্তু লাগেনি। দশরথ কিন্তু ভাবছিল যে এটা কেন হলো, আমাকে নায়েব মারছে, অথচ আমার ব্যথা লাগছে। কিন্তু তখন তো দশরথ বোঝেনি। পরে যখন বুঝেছে, তখন তার মনের আক্ষেপ এইগুলো হচ্ছে। জয় হরি বল।